হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমার হচ্ছে বং পিগলু। গাইস আজকে আমি আবার কিছু ফানি মিম নিয়েছি। মিমগুলো দেখো আর ভাই জমিয়ে মজা নাও। চলো ভাই ফার্স্ট মিমটা দেখা যাক ভাই। ও মাই গড দেখো। হ্যাঁ ও মাই গড, এটা কে ভাই? সায়নী ঘোষ আর অভিষেক ব্যানার্জি সুইমিং পুলে। তারা কি এখন মানে আলাদা কোনো সময় কাটাচ্ছে ভাই, আলাদা কোনো টাইম কাটাচ্ছে ভাই? হবে বলছি না ভাই, হতেও পারে ভাই, তারা এখন আলাদা টাইম কাটাতেও পারে। কারণ ভাই তাদের নাকি এখন ভাই খুঁজে পাওয়া যাচ্ছে না। সায়নী ঘোষ তো খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিষেক ব্যানার্জি শুনলাম ভাই তাকেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তারা তো দীঘার মোহনায় গিয়ে ভাই বিচে গিয়ে এরকম ও একদম সানি গানের ডান্স হচ্ছে। দেখো দেখাই তোমাদেরকে নালা হবে না। ও ওয়াও অভিষেক দা ওয়াও নাইস ওয়াও সায়নী ঘোষ অলরেডি বিয়ে না করেই ভাই বিধবা হয়ে গেছিল, মানে সাদা শাড়ি পরে ঘুরতো মমতা ব্যানার্জির মতন, সাদা শাড়ি পরে ঘুরতো। সে আবার স্বপ্ন দেখতো ভাই সে নাকি আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে। ও মাই গড, দাদুলো যদিও ফাঁকা দেখতে, কি বলবো আমি কিছু বলার নেই ভাই। তোমরা একটু কমেন্টে জানো সবাই কেন একে ভাই কন্ডম সায়নী বলে, এটা আমি জানতে চাই তোমাদের কাছে। সবাই একে কেন কন্ডম সায়নী বলে ডাকে, এটা যদি তোমাদের জানা থাকে অবশ্যই সেটা তোমরা কমেন্টে একটু জানিও ভাই, ঠিক আছে? আর এখানে এখন অভিষেক ব্যানার্জি আর ও মাই গড কি জরি ভাই কার ভাই এই জরিটা পছন্দ হয়েছে জানিও ভাই কমেন্টে ভাই। কার এই অভিষেক ব্যানার্জির সায়নী ঘোষের এই জরিটা পার্সোনালি পছন্দ করো সেটা একটু কমেন্টে জানিও ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। मुद्दे लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंसूर खुदा होता है। ওহ মাই গড, রচনা দিয়ে এত ভালো স্পিচ দিল, বাপ রে বাপ। আমি 12 বছর সাংসদ হয়ে এত ভালো দিতে পারলাম না স্পিচ, যত 1.5 বছর রচনা দিয়ে গেল। কি ডায়লগ দিলে! এখন এসেছে 2026। ইয়েস বুঝতে পারছেন তো কি হতে চলেছে? হ্যাঁ বুঝতে পারছি। রেকর্ড হবে রেকর্ড এবার আমি দেখাই ভাই এরপরে কি বলেছে এটা একটু দেখো ভাই, এটা একটু দেখো, তোমার দেখার দরকার ভাই তোমাদের। দেখো এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল না না ভারতীয় জনতা পার্টি আসার পরে যা আমরা দেখছি, ওনাদের লিস্ট অফ ওয়ার্ক, ওনারা যেভাবে নিজেদের কাজ সাজিয়েছেন, যেভাবে ওনারা কাজ করতে যাচ্ছেন আগামী দিনে, যা আমাদের পরিকল্পনা, ও মাই গড, প্রতিটি বাহবা দেওয়ার মতন কাজ করছেন। মানুষ খুশি। ভোটে তো হেরে গেছে ভাই, এখন বলবে তো বাহবার জন্য কিছু কথা না বললে আবার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকতে পারবে না। যে এরা ভাবছে যে বিজেপি এদেরকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে একদম ক্লিন করে নেবে, তারপরে বিজেপি ভোট দিন রেকর্ড হবে রেকর্ড। আমি বলি বিজেপির নেতাদের বলতে চাই বা বিজেপির মুখ্যমন্ত্রীকেও আমি আমার এই ভিডিও বার্তায় সামান্য মিম ভিডিও বার্তার মাধ্যমে বলতে চাই ভাই, এদের যদি ওয়াশিং মেশিনে ঢুকান তাহলে ওয়াশিং মেশিনটাই এরা খারাপ করে দেবে ভাই, এটা আমার বিশ্বাস ভাই। তোমাদের কি মতামত অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও ভাই। তাদের কাজ দেখে মানুষ চাইছেন এরকম ভালো কাজ হোক আমাদের পশ্চিমবঙ্গে। এখন এদের বুদ্ধি হয়েছে ভাই। এর আগে ভোটের 4 তারিখের আগে কি বলেছিল? 4 তারিখের আগে এরাই বলেছিল আমি দেখে নেবো আমাকে কে বাজে কথা বলেছে, কে সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে বাজে উক্তি করেছে, 4 তারিখের পর আমি দেখে নেবো, এই ম্যাডামও বলেছিল। তো তারা যদি ভালো কাজ করেন আর আমি সাংসদ হয়ে যদি আমার সাথে বিধানসভার মধ্যে ভালো কাজ করতে চাই, আশা করি তাদের তরফ থেকে সাপোর্ট পাবো। আপনি বলছেন শাসক দল এবং তাদের মুখ্যমন্ত্রী যদি ডাকেন তাহলে আপনি যাবেন? আপনি বিরোধিতা করছেন না নিজের দলের? তাহলে আপনি কি এটা বলতে চাইছেন যে এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল? মাই গড কি দারুণ। তাহলে এতদিন ধরে যেটা হয়ে এসছে সেটা কি নিশ্চয়ই খুব ভালো হয়েছিল। বা দিদির এখন এত বুদ্ধি উদয় হলো কোথা থেকে? বাবা বলছে এতদিন যেটা হয়েছিল তাহলে তো সেটা কি ভালো ছিল না? দিদি এতদিন যেটা হয়েছিল সেটা একদম ভালো হয়নি। তুমি এতদিন যে বুঝতে পেরেছো এটাই তো আমি ভাবছি রাত্রেবেলা কি মানে ফোনে করার সময় কথা হয়ে সেটিং ফেটিং হয়ে গেল নাকি, কোটি টাকা সেটিং ফেটিং হয়ে গেল না? জানিও তোমরা পচা মাল, তোমাদের আর কেউ সেটিং করে এন্টারটেইনমেন্ট আমার যতটা মনে হয়। আর দেখি ভাই কিভাবে ওয়াশিং মেশিনে ঢোকার আগে নিজেকে ক্লিন করার চেষ্টা করছে। এতদিন ধরে যা হয়ে এসছে সেটা ঠিক ছিল তা তো না। ভারতীয় জনতা পার্টি আসার পরে যা আমরা দেখছি, আমাদের ভাই এই নাম হলো দিদি নম্বর অনের রচনা ব্যানার্জি। এত সুন্দর গুছিয়ে ডায়লগ দেয়। দেব তো একটু আগে বলেছে যে দিদি আমার থেকে বেশি ভালো ডায়লগ দেয়। আরে দিদি গো কি হবে তোমাদের এখন? না যদিও তোমরা ভাবছো যে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকবে, তবে বিজেপির ওয়াশিং মেশিনে যদি তোমাদের মতন লোকদের ঢোকায় তাহলে এই মেশিন নিজ্ঞাত খারাপ হবে ভাই, নিজ্ঞাত মেশিন খারাপ হবে, ঠিক আছে? আমাদের দিদি এইটুকু রাজ্য নিয়ে মাতোয়ারা হয়ে বসে আছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পাগলের মতো ছোটাছুটি করছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, পা ভাঙছে, মাথা ভাঙছে, সবকিছু হয়ে যাচ্ছে। তারপরে পশ্চিম বাংলাদেশ লড়াই করছে আমাদের একটা ছোট্ট রাজ্যের জন্য। আমাদের বিজেপি সরকার একটা এত বড় দেশের একজন এত বড় মাথা, তারা আমাদের পশ্চিমবঙ্গের জন্য কি ভাবছেন আমাকে একটু বলবেন প্লিজ?
এরা কিভাবে কিভাবে কাজকর্ম ছিল না, এদের মাথায় বুদ্ধি টুদ্ধি কম ছিল, এদের অ্যাক্টিং এ ঢুকে গেছে, অ্যাক্টিং করতে নিয়ে গেছে, এরা অ্যাক্টার্স হয়েও গেছে ভাই, ঠিক আছে? অ্যাক্টার্স হয়ে এখন ভাবছে যে আমরা তো যা ইচ্ছে তাই করেছি, মানুষ তো আমাদের ভালোবাসে, এখন না আমরা এখন সিনেমায় বাদ দিয়ে এখন আমরা জনপ্রতিনিধি হবো, আমরা সিনেমা বাদ দিয়ে এখন হিরো হিরোইন হবো ভাই। অ্যাক্টার্স হতে তো ভাই আবার কোনো রকম কোনো কোয়ালিফিকেশন লাগে না, তো ওই জন্য তারা অ্যাক্টার্স হয়ে গেছে ভাই, ঠিক আছে? এখন ভাই তারা ভাবছে যে আমরা যা ভাটভুট যা বকি, মানুষ যাই বা বকবো তাই মানুষ একসেপ্ট করবে, মানুষ মেনে নেবে ভাই। তাই আমরা এখন পলিটিক্যাল হয়ে গেছি, মমতা ব্যানার্জি হাম্বা হাম্বা বলে, আর এরাও সেই পথেই যাচ্ছে, হাম্বা হাম্বা না বলে এবার কাম্মা কাম্মা বলছে ভাই, ঠিক আছে? ভাই তোমরা একবার এই ভিডিওটা দেখো ভাই, ঠিক আছে? নরেন্দ্র মোদী জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ, ইয়েস শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, ইয়েস শ্রমিক ভট্টাচার্য জিন্দাবাদ। ইয়েস আমি কি কানে ঠিক শুনলাম না ভুল ভাই। শুনলাম? এ যেন চোরের মুখে হরিনাম। মদন মিত্র বিজেপিতে ঢোকার জন্য খুব চেষ্টা করছে। বিজেপি নেতা মন্ত্রীদেরকে বলবো এই মদন মিত্রকে একদম চান্স দেবেন একদম না ভাই, উনি একদম এখন না। জিন্দাবাদ জিন্দাবাদ করছে যাতে বিজেপিতে ঢোকা যায়। ভাই এই মদন মিত্র কিন্তু একটা রেপুটেটেড মাতাল ভাই, সবাই বলে মদন মিত্র না, অনেকে বলে আবার চো নন মিত্র, বুঝতে পারছো? চো নন মিত্র বলে অনেকে আবার, ঠিক আছে? তো এই চনন মিত্রর ব্যাপারটা তোমরা একটু জানিও ভাই, তোমরা কমেন্টে জানিও যে চনন মিত্রকে তোমরা আবার কে কে বেশি অতিরিক্ত ভাই বেশি ভালোবেসে ফেলো, ঠিক আছে? সেটা একটু কমেন্টে জানিও, কারণ এই চনন মিত্র বর্তমানে একটু কি মোর লাভলি বলে একটু ভাইরাল হয়ে গেছিল, এখন আর মানুষে মানে বলেছিল যে কুকুর নাকি এদের মুখে টয়লেট করতে লজ্জা হবে, এরকম একটা বিষয় হয়ে গেছিল, ঠিক আছে? আমি বলেছিলাম সূর্যাস্ত পরে আপনারা জিতবেন। Yes. 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। সূর্যাস্ত হয় তখন মজা হয়ে গেল, তখন জিতলাম তো। হায় হায়, এটা ভারী অন্যায় হয়েছে। সূর্যাস্তটা দাঁড় করে রাখতে পারছো, জিতলেও জিততে পারতো, কিন্তু Oh my God. চাবড়িয়া পদ্ম ফুলটাকে ফাটাই দিল, সেটা তুমি দেখছি না। না, এটা একদম ঠিক হয় না, এটা ভারী অন্যায় হয়েছে। Yes. সূর্যাস্তটা দাঁড় করে রাখলে ভালো হতো, জিতলেও জিততে পারতো। খুব অন্যায় হয়েছে, বাত তো সহি ভাই বাংলাতে এরা ভেবেছিল যা ইচ্ছে তাই করব, মানুষকে ভুলভাল বকবো, ভুলভাল বুঝাবো, ভাই জিতে আমরা যাবো। এরা সেটাই ভেবেছিল যে জিতে আমরা যাবো, কিন্তু এরা জানে না যে বাংলার মানুষ এদের আর সহ্য করতে পারছিল না, এদের ভাট বকা, এদের মিথ্যা কথা বলা, এর বাংলার মানুষ বুঝে গেছিল, মানুষ এখন বোঝে। কিছু তো পেয়েছি, কিছুতে আর পেয়েছি। পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো। কি সুন্দর করে বললো দেখেছো, কিছু তো পেয়েছি, পেতেই থাকি গো সারা বছর, বিশ্বাস করো। সত্যিই তাই তো, আমরা Yes. সবাই বিশ্বাস করেছি তোমরা সারা বছর তোমরা পাও, এটা আমরা জানি, আমরা বিশ্বাস করেছি। আগে আমরা অত কিছু জানতাম না যদিও, তবে এখন কিন্তু আমাদের সবার কাছে খুব পরিষ্কার, দাদা তোমাদের অনেক কিছু দিত, অনেক কিছু গিফট, আরো কত কিছু তোমাদের দিত, মানে একদম পুরো ভরিয়ে রাখতো তোমাদেরকে। আচ্ছা সমঝ গয়া। যাই হোক, তুমি সত্যি কথাটা বলে এটা শুনে আমাদের খুব ভালো লাগলো। অ্যাটলিস্ট তুমি তো মিথ্যা কথা বলোনি, আমাদের পিসির মতো সত্যি কথাই বলেছো যে হ্যাঁ কিছু তো পেয়েছি, কিছু তো আর পেয়েছি। সারা বছর পেতে থাকি, বিশ্বাস করো। কি সুন্দর করে সত্যি কথাটা বললো, মানে সত্যি কথা বলার দম আছে না, এটা মানতে হবে। আরে সালা, তোমরা ভাই কারা কারা ভিডিও দেখছো আর ভিডিও দেখে ভাই বিন্দাস জমিয়ে হাসছো ভাই, সেটা একটু কমেন্টে জানিও ভাই। এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও ভাই একটু কমেন্টে জানিও, তোমাদের নামটা কমেন্টে লিখতে একদমই ভুলো। দাদা তো বোনকে অনেক কিছু দিত, মানে এই বোনদের কথা বলছি, বুঝতে পারছো তো? ফেক বোনদের কথা বলছি আমি, ঠিক আছে? কেউ আবার উল্টো পাল্টা কিছু ভেবে ফেলো না, ঠিক আছে? ভাই এই কিতকিত পাঠা, একে সবাই বলে কিতকিত পাঠা, তো কিতকিত পাঠাকে নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে, এই মালটা যখন তখন ভুলভাল কথা বলে, এক এক সময় এক একটা কথা বলে, আজ বলবে এক কথা কাল বলবে আর এক কথা ভাই। একে কিন্তু বাংলার মানুষ আপনি সহ্য করতে পারছিল না ভাই, ঠিক আছে? বাংলা মানুষ ডিম থেরাপি একে হালকাভাবে ডোজ দিয়েছে, খুব একটা বেশি না। তবে আমরা ভেবেছিলাম যে বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় থেরাপি হবে, এখন দেখছি না ভাই, প্রত্যেকটা কোনায় থেরাপি হচ্ছে না, মানুষ ভাই হাঁপিয়ে গেছে ভাই। এইটুকু থেরাপি করেই বাংলার মানুষ ভাই হাঁপিয়ে করে যাই না, আর হবে কিনা দেখা যাক, সামনে ভবিষ্যৎ বলবে ভাই। ফুরফুরে মেজাজে আমি খুব খুশিতে, রাত্রিবেলা ঘুমাতে পারবো না, হ্যাঁ। কতক্ষণ রাতটা পোহাবে আর সকালবেলা ইভিএমটা খুলবে, Oh my কতক্ষণ God. সবুজ আবিরটা মারবো। সোনাবাবু এবং জয় কামদারের মামলায় মানিকতলার পরাজিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডে তাকে ইডি তলব করেছিল। কথা বলবো আমাদের প্রতিনিধি। ভাই এই তৃণমূলের শ্রেয়া পান্ডে ফুটের আগে বলেছিল আমি ফুরফুর মেজাজ আছি, সকালবেলা উঠেই আবিরটা মেখেই একদম ইভিএমটা খুলবো আর দেখবো আমি জিতে গেছি।
শ্রেয়া পান্ডে গোহারা হেরেছে ভাই, গোহারা হেরেছে। এদের লজ্জা শরম আছে ভাই? এখন ইডির দপ্তরে আজ সকালে ডাকলে ওরা রাতে গিয়ে হাজির হয়ে যাচ্ছে ভাই। মনে করো বিকেলে ডাকছে, ওরা সকালে গিয়ে হাজির হয়ে যাচ্ছে ইডির দপ্তরে, যে ভাই আমার জেল খাটার থেকে আমাকে বাঁচতে হবে। জেল আমি খাটতে চাই না ভাই, আমি চুরি চামারি করেছি, যদিও সেটা বেশি লোককে বলা যাবে না, অল্প বলবো, আমি লোকেরটা বলবো, আমারটা বলবো না ভাই। আবার ঘুরে দাঁড়িয়ে ঘুরে দাঁড়াবে। পার্টি আর দাঁড়াইবে না, পার্টি বাংলাদেশের নালার পারে শুইয়া পড়ছে, আর কদিন পরে কথা পিটতে হেমুইটা দিয়ে যাইবে মুখের মধ্যে। পার্টির দাঁড়ানো চিন্তা করতে ভাই, তো নাকি ভাই এরা স্বপ্ন দেখে কিভাবে ভাই? এই কল্যাণ পাগলটা স্বপ্ন দেখে কিভাবে? একে সবাই কি পাঠা বলে, কল্যাণ পাঠা বলে। এই স্বপ্ন দেখে কিভাবে ভাই? বলছে পার্টি আবার ঘুরে দাঁড়াবে। এর স্বপ্ন কতটা? রাত্রেবেলা ড্রিঙ্ক একটু বেশি করে ফেলে, সকালবেলার জন্য ভুলভাল একটু বেশি বকে ফেলে। ঠিক আছে, আমার মনে হয় ভাই, তোমরা একটু কমেন্টে জানিও ভাই, ঠিক আছে? चुचुरा में टीएमसी जीत गया है। दीदी चौथी बार मुख्यमंत्री बन चुकी है। ओ माय गॉड, 220 से ज्यादा सीट लेकर बन चुकी है। ये सब ऊपर वाला ने लिख दिया, उसको कोई मिटा नहीं सकता। हाँ, मैं भी राष्ट्रपति बन चुका हूँ भाई। मतलब कुछ भी लिख दिया है क्या लिख दिया है? ভাই দেবাংশুর মুখে ভাই ঝামা ঘষে দিয়েছে বাংলার মানুষ। সত্যি কথা ভাই, এটা তোমরা মানো আর না মানো, অনেকে হয়তো মানবে না ভাই, এটা জানি না কেন মানবে না। যারা যারা মানছো না তাদের কাছ থেকে এখনো গন্ধ যায়নি ভাই। কিসের গন্ধ বলো? চটি গন্ধ যাদের কাছ থেকে এখনো যায়নি ভাই, তারা মানতে পারবে, এটাই স্বাভাবিক ভাই, এটাই স্বাভাবিক ভাই। তোমরা কি মনে করো কয়দিন পরে তোমরা আস্তে আস্তে মেনে যাবে, ঠিক আছে? আমরা যদি ক্ষমতায় আসি তাহলে এখন থেকে লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেব। এই শাইনি, সেই জন্য তো আমি তোকে বলি তোর মাথার দুটো স্প্রিট ঢিলে আসে রে। ওটা লক্ষ্মীর ভান্ডার না, ওটা অন্নপূর্ণার ভান্ডার। অন্নপূর্ণা ভান্ডার। তুই ফর্মটা ভরিস আর দেখ আমাদের দাদা দিয়েছে কিনা। আমাদের দাদা যা বলে তাই রাখে। ঠিক আছে ভাই, এই সায়নী ঘোষকে ভাই বাংলার মানুষ মানে এখন সবাই ভাই একে অপমান করছে, ইনসাল্ট করছে। কারণ সায়নী ঘোষকেও বাংলার মানুষ আর পছন্দ করতো না ভাই, পছন্দ করতে পারতো না ভাই। এই ভুলভাল বকে এখন আমি শুনলাম বিজেপিতে জয়েন করছে। কি তোমরা কি সমর্থন করছো নাকি সায়নী ঘোষের বিজেপি জয়েন করা? একটু কমেন্টে জানিও ভাই তোমরা, ঠিক আছে? ও মা, এটা কি শুনছি? কোয়েল মল্লিক নাকি পদত্যাগ করে দিয়েছে। খবরটা কি সত্যি না? মানে বেচারার কপালটা কি হারে খারাপ। তোমরা একটা জিনিস ভাবো, সেই যে চুরি করবে বলে চোরের দলের নাম লেখালো টিএমসি তে, সেরকম দলটাই উঠে গেল। মানে দলটার এখন আর কোনো আশা পাতা নেই, দলটা ভ্যানিশ। আর এই যে এখন পদত্যাগ করছে, মানে কিছু চুরি করতে পারলো না, তার আগে পদত্যাগ করে দিল। এই বলে মনে হয় সুখে থাকতে বুতে গেলায়, ছুঁচো মেরে হাতে গন্ধ করতে গেছিল। সবে ভাই সদ্য তৃণমূল হয়েছে ভাই, ভেবেছিল ভাই একটু চুরি চামারি করবে, সিনেমা তো এখন নাই, সিনেমা করার কোনো দরকার নেই। এখন একটু ভাই চুরি চামারি করে যদি একটু আখের টাকের গোছাতে পারি, ঠিক পরে ভাই সেটেল হয়ে যাবো। আর সবাই তো জানে আমার ইমেজ একদম পুরো ক্লিয়ার, একদম ক্লিয়ার আমার ইমেজ। বাট এখন যদি আমি তৃণমূলে ঢুকে যাই, টুক করে এমপি বা এমএলএ হয়ে যাবো, তারপরে 5 বছর গুছিয়ে জমাবো। এরা রাজনীতির বোঝে না, এরাই নাকি এখন ভাই রাজ্যের নেতা হবে। যারা ভাই এতদিন রাজনীতি করে এসছে, তারা ভাই এদের হয়ে জান না যাবে। কি অবস্থা ভাই, যারা পুরনো কর্মী তাদের কোনো দাম রইলো না, আর যারা নতুন নতুন এসছে ভাই সেলিব্রিটি বলে কথা, তাদেরই ভাই এমপি এমএলএ বানাতে হবে। তাহলে পুরনো কর্মীরা দোষ করেছে কোথায়? নাম উচ্চারণ করতে ভয় পেত, সেই সময় মুখে রক্ত দিয়ে সবকিছুর বিরুদ্ধে যে মার্ডার হুমকি সহ্য করে, অত্যাচার সহ্য করে তৃণমূল আমার বাড়ির ইলেকট্রিসিটি কেটে দিয়েছিল, জানলা দরজা ভাঙচুর করে ঘর ভাঙচুর করেছিল, পুলিশ রেড করতে পাঠিয়েছিল, আমার সামান্য চাকরির বেতন স্টপ করে চাকরি বন্ধ করে দিয়েছিল, আমার বাবা মা অসুস্থ গায়ে ছিল, তাদের উপর অত্যাচার করেছিল। সেই দিন থেকে তাদের দাঁত চিপে লড়াই করেছিলাম। 5টা লোক বেরোতো না, পা দিয়ে রক্ত বেরোতো। আজকে তার সফলতা, বাধ্য হয়েছিলাম এই নোংরা দলটাতে আসার জন্য। আজকে মুক্তি পেলাম। উফ, একটা বোতলের মুটকি পাঠি, একটা বোতলের মুটকি পাঠি। আমি সেটা ভাবছি ভাই, এরা রাত্রেবেলা কি খেয়ে ঘুমায়? এরা ভাই সেকেন্ডে পরিবর্তন হয়ে যায়। এদের যদি বিজেপি নেয়, বিজেপির ওয়াশিং মেশিনে ভাই বিশ্বাস করো, রিয়েলি বলছি ওয়াশিং মেশিনটাই খারাপ হয়ে যাবে। কারণ এরা মানুষ নামে বোতলের মুটকির মতন, ঠিক খোলো খাও। আমি রেখে দিলাম, তোমরা রাখবে না, ফেলে দেবে। এ হলো সৌমিত্র খায়ের বউ। মেরেছিল না সুজতা খাকে চাষিরা মাঠে ধাইয়ে সৌমিত্র খায়ের বউকে সুন্দর করে গুছিয়ে আদর করেছিল। আর এখন এই সৌমিত্র খায়ের বউ, ও বাবা, তৃণমূলকে চিন্ত না, তৃণমূলকে খুব অত্যাচার করেছে, আর সারা জীবন তৃণমূলের হয়ে ঢাকঢোল পিটিয়েছে। এই পশ্চিম বাংলার মাটিতে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ আমরা চলতে দেবো না, একটাও বিল্ডিং ভাঙতে দেবো না। এখানকার
নিরীহ মানুষগুলোর পাশে আমরা আছি। স্যার স্যার, মুর্শিদাবাদে যে হিন্দুদের ওপরে অত্যাচার হয়েছিল, বাড়ি ঘর দোকানপাট সব পুড়িয়ে দিয়েছিল, সেসব নিরীহ মানুষদের জন্য কিছু যদি একটু বলতেন। ভাই এটা হলো সিপিএম ভাই, এটা সিপিএম নেতা। দেখো দেখেছো ভাই, এখানে লিখছে সিপিএম নেতা, এখানে বলছে বেআইনি জমিতে নির্মাণ, দেখেছো বলছে বেআইনি জমিতে নির্মাণ করেছে, বলছে তাদের আমরা উচ্ছেদ করতে দেবো না। ওদিকে রেলের জমি দখল করে তারা বসে আছে ভাই, বলছে তাদের আমরা উচ্ছেদ করতে দেবো না। ঠিক আছে, কিন্তু মুর্শিদাবাদে যেসব হিন্দু শরণার্থীদের ঘর বাড়ি মেরে তাড়িয়ে দিল ভাই, তাদের সময় এদের মুখে ভাই তালা পড়ে যায়। হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় এদের মুখে পড়ে যায় তালা। দেখো সিপিএম নেতা কি করছে একটু দেখো ভাই, ঠিক আছে? দেখেছো ভাই, এই সিপিএম নেতারা ভাই এখন ভাবছে ভাই কি করবো ভাই, এমন একটা প্রশ্ন করে ফেললো, এটাতে কোনো রকম ভাবে এড়িয়ে ফেরিয়ে চলতে হবে, নাহলে ভাই সমস্যা হতে পারে ভাই। আমি টুকটুক করে এড়িয়ে কেটে পড়ি ভাই এখান থেকে, ঠিক আছে? দেখো ভাই ভাই কেটে বললো ঠিক ভাই, এরাই হলো সিপিএম নেতা ভাই। এরা ঠিক খোঁজে কোথায় কোথায় গন্ধ আছে, মানে কুকুর মরা গন্ধ, তখন এরা ঠিক চলে যাবে ওখানে, ঠিক আছে? অন্য জায়গায় কোনো প্রবলেম হলে তখন আর যাবে না ভাই এরা, ঠিক আছে? এরাই ভাই সিপিএম ভাই, ঠিক আছে? ভাই নেক্সট দেখা যাক ভাই। ঠান্ডা ঠান্ডা কুল কুল, বাংলা থেকে মুসলো তৃণমূল, আর ঠান্ডা ঠান্ডা কুল কুল, সায়নের পেটে গজালো ভাইপোর না যায়। ভাই এখন এই সায়নী ঘোষকে নিয়ে যে বাংলার মানুষ কি শুরু করেছে কমেডি ভাই, ঠিক আছে? বিখ্যাত অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী ট্রিপল চুরি করেছে, দেখুন ভিডিওটা। বন্টন হয়নি তাই সরকারি ত্রাণ ফেরাতে চান প্রাক্তন তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ত্রাণ ফেরাতে চেয়ে এবার বারাসাতের বর্তমান বিজেপি বিধায়ককে ফোন করেন। আচ্ছা, তৃণমূল হেরে গেছে বলে ওনার মনে হয়েছে না ট্রিপল গুলো ফেরত দিয়ে দিই। কেন জানেন? ডিম এবং গোবরের আতঙ্কে ওনার মনে হয়েছে ট্রিপল গুলো এখন ফেরত দেওয়া দরকার। কেন ভাই? ত্রাণের সামগ্রী তো মানুষজনকে বিলি করার জন্যই দেওয়া হয়। যখন মানুষ বিপদে থাকে তখন তাদের ত্রাণের দরকার ছিল, তখন তুমি ট্রিপল ফেরত দিচ্ছ কেন? ডিম খাওয়ার ভয়ে? ভাই সত্যি কথা বলতে এরা ভেবেছিল ভাই বাংলায় আরো 5 বছর থাকবে পাগলি সরকার, ওরা ভেবেছিল ভাই, কিন্তু বাংলায় তো আর 5 বছর পাগলি সরকার থাকলো না। এখন কি করবে ভাই? এখন বলছে ভাই জায়গায় জায়গায় রাস্তায় বেরোলেই তো লোকে ডিম থেরাপি দিয়ে আদর যত্ন করছে গুছিয়ে ভাই। ভাই তার আগে ডিম থেরাপি খাওয়ার আগে ভাই ট্রিপল যা কাটমানি ফাটমানি খেয়েছে সেগুলো ভাই হ্যান্ড ওভার করে দিই ওদের হাতে, আমি পুরো ভালো তৃণমূল হয়ে যাবে। হ্যান্ড ওভার করে দিই ভাই, আমি ভালো তৃণমূল হয়ে যাই, তাতে আমার কোনো সমস্যাই হবে না ভাই, একদম আমি ক্লিন থাকবো, আমি ভালো, আই এম গুড বয়, ঠিক আছে? এটাই প্রমাণ করতে চাইছে না বাংলার মানুষ ডিম থেরাপি দেবে আজ নয় তো কাল। জানাবে তোমরা তোমাদের মতামত, অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাও। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। তবে এই ভিডিওতে আমি লাইক করেছি মাত্র 1000 লাইক আর 500 কমেন্ট করে তোমরা জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগলো। নেক্সট টাইম দেখাচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব। তবে বন্ধুরা ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো, বাই বাই।